হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়ার তেল ঝাল। চলো তাহলে দেখে নিই। প্রথমেই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার মশলাপাতির দিক থেকে যা যা লাগবে সেগুলো আস্তে আস্তে রেডি করে নেবো। প্রথমেই শিলে পরিমাণ মতন সর্ষে আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তাতে সামান্য জল দিয়ে শিলে ভালোভাবে মশলাটা বেটে নেবো। এবার দেখো, সর্ষে পোস্তর মশলার যে পাউচ হয় সেটা কিন্তু তুমি দোকানেও কিনতে পাবে, কিন্তু আমি প্রেফার করি যে শিলে বাটাটাই বেস্ট। তো এবার যেহেতু কালো সর্ষে নিয়েছিলাম, তার খোলাটা যেহেতু খাওয়া একদমই ঠিক না, পেটের পক্ষে একদমই ঠিক না, তাই ওই জন্য আমি বাটা মশলাটাকে একটু ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে সাইডে রেখে দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নেব। এরপর কড়াই সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবো। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য তাতে সামান্য একটু নুন ফেলে দেবো। তারপর তেল গরম হয়ে এলে আস্তে আস্তে আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ আর হলুদ করে দেবো, আর দেবো স্বাদ মতো চিনি। চিনি দিলে একটু কালারটা ভালো হয়। তারপরে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেবো। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর টমেটো সিদ্ধ হয়ে এলে মশলাটার সাথে টমেটোটা ভালোভাবে গেলে দিতে হবে। তারপরে আগে থেকে সর্ষে আর পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে। সামান্য একটু তেল ছেড়ে আসলে তাতে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। তারপর ফুটে এলে তাতে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো একে একে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করতে হবে। তারপর ওপর থেকে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়ার তেল ঝাল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আবারও একটা নতুন ভিডিও।